আরজিকর কাণ্ডের 1 বছর নবান্নমুখী প্রতিবাদের ঢেউ, ন্যায় বিচারের দাবিতে চড়ছে সুর। নবান্ন অভিযানে সামিল হতে ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে সাধারণ মানুষজন তারা এসে পৌঁছচ্ছেন শহর কলকাতা এবং রাত জেগে মেয়ের বিচারের দাবি জানিয়েছেন তার পরিবার। সকাল হতেই রাজপথে অভয়ার বাবা মা সামিল হবেন সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে। ডোরিনা ক্রসিং এর জমায়েতের নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী। প্রত্যেকটি জায়গার ছবি আপনাদের সামনে রয়েছে। হাওড়ার ফোরশোর রোডের ছবি রয়েছে হাওড়া ময়দানের ছবি, হাওড়া মন্দির তলার ছবি রয়েছে, পিটিএস থেকে শুরু করে বিদ্যাসাগর সেতু, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু পুলিশের কড়া প্রহরা রয়েছে, র্যাফ মোতায়েন রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে। পুলিশের শীর্ষ কর্তারা কিন্তু কোনোভাবেই কোনো একেবারে চান্স নিচ্ছেন না, তারা সব জায়গায় তৎপর রয়েছেন। ড্রোনে নজরদারি চালানো হচ্ছে। রীতিমতো গার্ডওয়াল দিয়ে একেবারে প্রাচীর গড়ে তোলা হয়েছে, লৌহ প্রাচীর যাকে বলা যায়, শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে গার্ড রেলগুলো, যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা এই যে ব্যারিকেড, লোহার যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেড ভেঙে যাতে কোনোভাবেই নবান্নের দিকে যেতে না পারেন, সেই কারণে কিন্তু রীতিমতো তৎপর রয়েছে পুলিশ। অন্যদিকে নবান্নের ছবি আমরা দেখাচ্ছিলাম কে সকালেও, যে একেবারে রুট মার্চ করছে পুলিশ। র্যাফ থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন সেখানে, তারা একেবারে প্রশাসন তৎপর রয়েছে। তৎপরতার সঙ্গে প্রত্যেকটি বিষয় কিন্তু নজরে রাখা হচ্ছে। রুট মার্চ করছে যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি সেখানে তৈরি না হয়, আন্দোলনকারীরা যাতে কোনোভাবেই নবান্নের দিকে যেতে না পারেন। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, জানা যাচ্ছে প্রায় ১৫০০ পুলিশ এই একেবারে গোটা এলাকায় মোতায়েন রয়েছে। নবান্নমুখী যে রাস্তাগুলো রয়েছে, নবান্ন সংলগ্ন যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলোতে যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা ঢুকতে না পারেন, সেই দিকে কিন্তু একেবারে তৎপরতার সঙ্গে নজর রেখেছে পুলিশ। ধীরে ধীরে নবান্নমুখী হচ্ছেন আন্দোলনকারীরা এবং জমায়েত হতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে, বহু দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ তারা আসছেন, ডাক্তাররা আসছেন, যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব তারা আসছেন এই নবান্নমুখী অভিযানে সামিল হতে। এর আগেও নবান্ন অভিযানে যেভাবে যে পরিস্থিতির চেহারা নিয়েছিল, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না হয় সেই কারণে কিন্তু একেবারে তৎপর রয়েছে পুলিশ। এই মুহূর্তে সরাসরি চলে যাব, সুস্মিত মজুমদার রয়েছেন আমার সঙ্গে সাঁতরাগাছি স্টেশন থেকে। আমি সুস্মিতের কাছে যাব, সেখানকার কি ছবি সেই ছবিটা দেখব। সুস্মিত, কি ছবি এই মুহূর্তে? এই মুহূর্তে মিছিল কিন্তু শুরু হয়েছে বলা যেতে পারে। সেই মিছিল নবান্নর দিকে একদম সাঁতরাগাছি স্টেশন থেকে সেই মিছিল শুরু হয়ে গিয়েছে এবং সেখানে প্রচুর লোক সেখানে জমায়েত হয়েছিল। তারা কিন্তু প্রত্যেকেই একদম নবান্নর দিকে যাচ্ছেন, অর্থাৎ যেখানে ব্যারিকেড করে রাখা হয়েছে সেই ব্যারিকেডের কাছ পর্যন্ত এই মিছিল অন্তত যাবে এবং তারপর তাদের যেখানে বাধা সৃষ্টি করবে পুলিশ, সেখান থেকেই কিন্তু দেখা যাবে যে প্রক্রিয়া তাদের জন্য রাখা হয়েছে, যে পদক্ষেপ তাদের জন্য রাখা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হবে বা তাদের জল কামান ছুড়ে মারা হবে বা তাদেরকে এখান থেকে যেতে প্রথমে বারণ করা হবে। যেহেতু নবান্ন তুমি জানো যে সরকারি একটি অফিস এবং সেখানে সরকারি কাজকর্মের ঘাটতি হতে পারে, যদিও আজকে শনিবার সরকারি অফিসের লোকজন কম রয়েছে, কিন্তু রাস্তা কিন্তু পুরোপুরি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে সেই রাস্তা দিয়ে যাতে কোনো রকম ভাবে কেউ যেতে না পারে, সেই রাস্তায় যান চলাচল ইতিমধ্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভারী যান সকাল থেকেই ভারী যান বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই মিছিল আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে। আমরা একদম মিছিলের পেছন দিকটায় রয়েছি এবং সামনে আরো মিছিল কিন্তু আসছে, অর্থাৎ বলা যেতে পারে যে এই যে মিছিল শুরু হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিলকে ঘিরে
কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি হতে চলেছে। অর্থাৎ যে লোহার ব্যারিকেড, যে লোহার যে প্রাচীর, সেই প্রাচীর তৈরি করা হয়েছে তার আর খুব কাছাকাছি কিন্তু মিছিল চলে এসেছে এবং সেইটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে যে এই একেবারে সুস্মিত, তুমি ছবি দেখাতে থাকো, আমরা সেই ছবি দেখছি এবং এই মুহূর্তে যে মিছিল শুরু হয়েছে সাঁতরাগাছি স্টেশন থেকে, সেই মিছিল কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে ব্যারিকেডের দিকে। কারণ সাঁতরাগাছি স্টেশন থেকে এগোলেই নবান্নমুখী যে রাস্তা রয়েছে সেখানেই কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং সেই ব্যারিকেড পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন আন্দোলনকারীরা, মিছিলকারীরা, এবং সেখানে গিয়ে কি পরিস্থিতির হয় সেটাই আমরা দেখব। এবং এই মুহূর্তে মিছিল কিন্তু রওনা দিয়ে দিয়েছে নবান্নের উদ্দেশ্যে। আমরা কথা বলে নেব, আবারও সুস্মিত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। সুস্মিত, নবান্ন অভিমুখে সাঁতরাগাছি থেকে রওনা হয়েছিল, সেই মিছিল ব্যারিকেডের কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং তারা সেই জায়গাতেই জমায়েত হচ্ছেন এবং সেই ব্যারিকেড ভেঙে তারা যাওয়ার চেষ্টা করবে। আর কিছুক্ষণের মধ্যেই সেই চিত্র একদম সরাসরি দেখাবো। আমি একদম আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে, একদম ব্যারিকেডের গোড়ায় আমরা চলে এসেছি এবং সেইখানে কিন্তু মিছিল ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে। এবার দেখার বিষয় রয়েছে সেই জায়গায় যেখানে মিছিল এসে পৌঁছেছে এবং সেই মিছিল এই ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করবে এবং সেই সকলই কিন্তু পুলিশ বাধা দেওয়ার আগেই কিন্তু লোহার ব্যারিকেড, এই যে এখন সরাসরি দেখাচ্ছি যে সেই ব্যারিকেড ধাক্কা মেরে তারা সরানোর চেষ্টা করছে, কিন্তু এমন ভাবে ব্যারিকেড করা রয়েছে সেই ব্যারিকেড কিন্তু কোনোভাবেই তারা নড়াতে পারছেন না, অর্থাৎ হেলাতে পারছেন না। এখন দেখার বিষয় রয়েছে এই যে বিষয়টা তারা কিভাবে সেই বিষয়টা তাদের যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্ব ও তাদের কি নির্দেশ দেন সেই নির্দেশের উপরেই কিন্তু তারা এখন দাঁড়িয়ে রয়েছেন। ইতিমধ্যে সেই ব্যারিকেড মিছিলকারীরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলো, তারা কি করবেন? এই যে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, তারা তো মিছিল এগোতে পারবেন না, তাহলে তারা কি পদক্ষেপ নেবেন? অন্য কোনো রাস্তা অবলম্বন করবেন? দেখো, একেবারেই আমি একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে যারা এখানে রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব। Justice! 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 Ajikor! 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 Mukamara palatak! Mukamara palatak! Mukamara palatak! Mukamara palatak! Justice! 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 দেখো, তারা কিন্তু এইখানে দাঁড়িয়েই স্লোগানিং করছেন এবং নেতৃত্বের নির্দেশের দিকেই তারা রয়েছেন। তার কারণ হচ্ছে তারা এই মুহূর্তে তাদের যে মতামত, সেই মতামত তাদের একটাই, তারা শুধু বলতে চাইছেন যে তারা এই ব্যারিকেড তাদেরকে সরিয়ে তারা যাবেন কিনা, আর সেটা কিন্তু তাদের নেতৃত্বের উপরে নির্ভর করছে এবং সেই নেতৃত্বের যা নির্দেশ থাকবে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু তারা চলবেন, এমনটাই। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন। আমরা শান্তিপূর্ণভাবে এসেছি, শান্তিপূর্ণভাবেই অবস্থান করব। এই মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে, বুঝতে পেরে গেছে যে 2026-এ তার আর সিট নেই, ওনার পায়ের নিচে মাটি নেই, উনি বুঝতে পেরে গেছে। এই জন্য ভয় পেয়ে গেছে, এই জন্য পুলিশ প্রশাসন দিয়ে ব্যারিকেড দিয়ে এরকম ভাবে ঘিরে রেখেছে। এখন তো ব্যারিকেড দিয়ে দিয়েছে, আপনারা তো যেতে পারবেন না। আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসবো, এই পুলিশ প্রশাসন যদি কথা শুনে না শুনে আমরা চলে যাবো, আর কি করবো। একবারে এই যে পুলিশ জানাচ্ছে আদালতের নির্দেশ রয়েছে, সেই কারণে আপনাদের এখান থেকে যেতে দেওয়া হবে না, আপনাদের বুঝতে পারছেন? আমাদের বাধা হচ্ছে এই কারণেই, আমাদের ঢুকতে দেবে না বলে। মমতা পুলিশ ভয় পেয়েছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ভয় পেয়েছে, তাই ব্যারিকেড করে রেখেছে। ব্যারিকেডটা দেখুন কিভাবে ব্যারিকেড করে রেখেছে। আমরা এসেছিলাম শান্তিপূর্ণভাবে মিছিল করবো বলে, তার মধ্যে এই পরিস্থিতি। আজকে 1 বছর হয়ে গেল, অভয়ার বিচার নেই, এখনো বিচার নেই অভয়ার। তারপরে 1 বছর হয়ে গেল, আমরা আবারও পথে নেমেছি, আবারও দফা আমাদের এই দাবি, দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। দেখো, এই মুহূর্তে সরাসরি সেই পাঁচিল টপকে যাওয়ার চেষ্টা করছেন যারা আন্দোলনকারী, তারা সেই যে লোহার যে প্রাচীর, লোহার যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেড টপকে তারা যাওয়ার চেষ্টা করছেন, সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছেন কোনোভাবে তারা দেখাচ্ছেন। অর্থাৎ কলকাতা পুলিশের যারা রয়েছেন আধিকারিক, তাদের উদ্দেশ্যে কিন্তু
দেখানো হচ্ছে এবং এই মুহূর্তে যে সরাসরি যারা রয়েছেন অর্থাৎ আন্দোলনকারী যারা রয়েছেন তারা একেবারে এই ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ ব্যারিকেড যেভাবে বানানো হয়েছে কোনোভাবেই কিন্তু এই ব্যারিকেড ভেঙে যাওয়া সম্ভব নয় সাধারণ মানুষের পক্ষে। তার কারণ এই ব্যারিকেড লোহার যে ব্যারিকেড সেই ব্যারিকেড একেবারে সম্পূর্ণ ড্রিল করা, অর্থাৎ একদম ঢালাই করে দেওয়া হয়েছে পাকা রাস্তার সঙ্গে, যার কারণে সেগুলো কিন্তু কিছুক্ষণ আগেও আমরা যেটা দেখেছি অ্যাম্বুলেন্স বা এমার্জেন্সি যে পরিষেবার গাড়িগুলো রয়েছে সেগুলোকে ফিরে যেতে হয়েছে। যদিও সেরকমভাবে নর্মাল করে রাখা হতো তাহলে কিন্তু এমার্জেন্সি পরিষেবার ক্ষেত্রে সেই দেখাচ্ছি একেবারে এক্সক্লুসিভ ছবি এনকেটিভি বাংলায়। পুলিশ প্রশাসন একদিকে মাইকিং করছে যে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন, আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন, কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা তারা রীতিমতো যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেডের উপরে উঠে যাচ্ছেন যাতে তারা ব্যারিকেড ভেঙে ওপারে যেতে পারেন সেই চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই এই লৌহ প্রাচীর এই লোহার ব্যারিকেড কি তারা ভাঙতে পারবেন? এই লোহার ব্যারিকেড টপকে তারা কিভাবে ওপারে যাবেন, কিভাবে তাদের মিছিল নিয়ে এগোবেন? কথা বলো তাদের সঙ্গে সুস্মিত। পাঁচিল টপকে উপরে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু সেই জায়গায় কোনোভাবেই সেই পাঁচিল টপকে বা সেই যে লোহার যে প্রাচীর সেই পাঁচিল টপকে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। সুস্মিত, একেবারেই আমি যে ছবি দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা রীতিমতো সেই লোহার ব্যারিকেডের উপরে উঠে যাচ্ছেন যাতে কোনোভাবে সেই লোহার ব্যারিকেড ভেঙে তারা ওপারে যেতে পারেন, কিন্তু যেভাবে লোহার ব্যারিকেড করা হয়েছে একেবারে সেই সিল করার মতো করে, সেখানে এই লোহার ব্যারিকেড কি তারা ভেঙে ওপারে যেতে পারবেন? এবং যদি না পারেন তাহলে তারা কি পদক্ষেপ নেবেন? তারা কি এখানেই বসে অবস্থান করবেন? কথা বলো তাদের সঙ্গে। আইন শৃঙ্খলা অবনতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। মহামান্য হাইকোর্ট কলকাতা ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা একেবারেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। সম্ভবত সুস্মিতার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ব্যারিকেডের উপরে উঠে যাওয়ার চেষ্টা করেছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, এক্সক্লুসিভ ছবি এনকেটিভি বাংলায়। একেবারে ব্যারিকেডের উপরে উঠছেন আন্দোলনকারীরা, তারা সেই ব্যারিকেড ভেঙে ওপারে যাওয়ার চেষ্টা করছেন যাতে কোনোভাবে তারা নবান্নের দিকে এগোতে পারেন, নবান্নমুখী হতে পারেন, কিন্তু পুলিশ সেখানে তৎপর রয়েছে। একেবারে পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশের আধিকারিকরা রয়েছেন, রয়েছে র্যাব থেকে শুরু করে কমব্যাট ফোর্স, যাতে কোনোভাবেই এই ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা ওপারে যেতে না পারেন, নবান্নমুখী হতে না পারেন। সে কারণে কিন্তু পুলিশ একেবারে সতর্ক রয়েছে। উল্টো দিকে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যাতে তারা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান করে, মিছিল করে।